হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুময় ইজ ব্যাক। আজকে অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। যে প্রবলেমগুলো করাবো প্রতিটা প্রবলেমের জন্য তোমাদের ইউনিক লজিক লাগবে। তাহলে আসো দেখে নেই কোন প্রবলেমের ক্ষেত্রে কি ইউনিক লজিকটা আমার এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 44 থেকে 4 হচ্ছে। তুমি যদি 44 থেকে 40 বিয়োগ করো তাহলেই 4 হয়ে যায়। একই রকম ভাবে 444 থেকে যদি 40 বিয়োগ করো তোমার 404 হয়। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে অনেক ছোট ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে যখন এইরকম ছোট ছোট সংখ্যা দেওয়া থাকবে তোমার অ্যান্সারে বুঝতেই হবে যে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কোনো কাজ করা আছে। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে। তাহলে 44-এ কি কি ডিজিট আছে? 4 আছে আর 4 আছে। এখান থেকে তুমি 4 কি করে বানাবে? তুমি এই ডিজিট দুটোকে যোগ করে দাও। 4 আর 4 কত হয়? 8। এবার 8 থেকে তোমাকে 4 বানাতে হবে। কি করে হবে? যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই 4 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 444-এর ডিজিট গুলোকে যোগ করে দাও। 4 যোগ 4 যোগ 4 কত হয়? 12। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলে এখানেও 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 6। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 6 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 34 থেকে 81 আসার জন্য তোমরা কি লজিক বের করবে? 34-এর সঙ্গে কত যোগ করলে 81 হয় বলো? তুমি 81 থেকে 34 বিয়োগ করে দাও তাহলেই পেয়ে যাবে। 8 আর 3 11, 4 আর 3 7, 43। এবার একই রকম ভাবে 23-এর সঙ্গে যদি 43 যোগ করে দাও তাহলে কত হয়? দেখো 3 আর 3 6, 4 আর 2 6, 66। কিন্তু অপশনে কি তোমার 66 আছে? নেই। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিভাবে করা যেতে পারে? এখানে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না। তুমি 34-এর ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 34 থেকে কি করে 81 হয়? 3 আর 4 আমি যদি যোগ করি, 3 আর 4 7, বা 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9-এর স্কোয়ার করলে কিন্তু 81 হয়। একই রকম ভাবে 23-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 3 আর 2 5, এখানে যেমন 2 যোগ করেছিলাম এখানেও 2 যোগ করব। 5 আর 2 7, এবার এখানে যেমন স্কোয়ার করেছিলাম এখানেও স্কোয়ার করব। 49 হবে আমার অ্যান্সার। কিন্তু অপশনে 49ও নেই। তাহলে আর কি লজিকে তোমরা ভাবতে পারো? দেখো এখানে 3 আর 4 এই দুটোকে কাজে লাগিয়ে কিন্তু আমার 81 হবে। কিন্তু কিভাবে কাজে লাগাবে সেটা লক্ষ্য করো ভালো করে। তুমি যদি 3⁴ করো অর্থাৎ 3-কে 4 বার গুণ করো তাহলে কিন্তু তোমার 81 হয়ে যায়। একই রকম ভাবে এখানে 2 আর 3 প্রথম সংখ্যাটার পাওয়ারে দ্বিতীয় সংখ্যাটাকে তুলে দাও, 2⁻3। তাহলে কত হবে? 2⁻3 মানে 8 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 8 আছে। এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো কোন প্রবলেমটার ক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা কি কি লজিক অ্যাপ্লাই করতে পারো। দেখতে অনেক ছোট মনে হলেও এই প্রবলেমটার অ্যান্সার কিন্তু অত সহজে তোমরা বের করতে পারবে না। তোমরা ট্রাই করো, পজ করে দেখো করতে পারছো কিনা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। 1 থেকে 4 কিভাবে নিয়ে আসবে? 1-এর সঙ্গে 3 যোগ করে দিলে তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 3 যোগ করো 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তুমি 8 দেখতে পাবে না। তাহলে আর কি হতে পারে? 1 থেকে 4, 1-কে যদি 4 দিয়ে গুণ করো তাহলেও তোমার 4 চলে আসে। 5-কে 4 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 20 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 20ও তোমার নেই। তাহলে অন্য কোনো লজিক লাগাতে হবে, এখানে ইউনিক লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা অ্যাপ্লাই করছি খেয়াল করো। 4-কে কোন সংখ্যার স্কোয়ার লেখা যায় বলো? 2-এর স্কোয়ার লেখা যায়। তাহলে তোমাকে 1টাকে 2 বানাতে হবে। এবার কিভাবে 2 বানাচ্ছি সেটাই তোমার কাছে প্রশ্ন। দেখো কিভাবে করছি। 1-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো তাহলে কত হয়? 2। এবার যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দিলে কিন্তু 4 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে কত আছে? 5। 5-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, কত হবে? 6। যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দেবে, 36 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 36 আছে। এটা এই লজিকেই সলভ করতে হবে। কেউ যদি অন্য লজিকে সলভ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 2 থেকে 64টা তুমি কি করে নিয়ে আসবে? তুমি 2-এর কিউব করে দাও। 2-এর কিউব করলে কত হয় বলো? 8। এবার এই 8-এর যদি স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু তোমার 64 চলে আসে। একই রকম ভাবে 3-এর কিউব করে দাও। 3-এর কিউব করলে কত হয়? 27। এবার এই 27-এর স্কোয়ার করে দাও, কত হয় বলো? 27-এর স্কোয়ার করলে হয় 729।
তোমাদের কিন্তু এই সংখ্যাগুলোর স্কোয়ার মনে রাখতে হবে, না হলে কিন্তু করতে গেলে অনেক সময় নষ্ট হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত কিউব অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবার অপশনের দিকে তাকাও, 729 আছে নাকি দেখো। দেখো অপশন ডি তে তোমার 729 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এটাকে আরো একটা প্রসিডিউরে সলভ করা যায়, কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। 2 এর পাওয়ারে কত দিলে তোমার 64 হয় বলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। 2 এর পাওয়ারে যদি 6 দাও তাহলেও কিন্তু তোমার 64 হয়। একই রকম ভাবে 3 টু দি পাওয়ার 6 বের করবে, 3 কে 6 বার গুণ করবে, করলেও কিন্তু তোমাদের 729 আসে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতেই সলভ করবে। এই প্রবলেমটাকে দেখা মাত্রই অনেকে সলভ করে নিয়েছো, কারণ যারা অ্যানালজি প্রবলেম গুলো দেখে দেখে অভ্যস্ত তারা কিন্তু বুঝতেই পারছো এটা কি লজিকে হবে। একদম সোজা প্রবলেমটা। যখন দেখতে পাচ্ছ এখানে একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা হচ্ছে, তখন কি করবে? তখন এক কাজ করবে, একবারে ডাইরেক্ট স্কোয়ার কিউব এরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে, আর যোগ বিয়োগ গুণ ভাগ করারই দরকার নেই। 7 কিউব করে দাও, 7 কিউব করলে কত হয় বলো? 343। তোমার এখানে কত আছে? 345। এর সঙ্গে 2 যোগ করে দিলেই কিন্তু তোমার 345 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। এখানে কিভাবে করবে? অপশন থেকে তুমি একটা একটা নাম্বার নিয়ে নেবে, ওখানে এই লজিকটা লাগিয়ে দেখবে যে এটা আসছে কিনা। এখানে কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে তুমি 218 থেকে সহজে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে না। তাহলে প্রথমে 9 এর কিউব করে দেখো, 9 এর কিউব করলে হয়ে যায় 729। 218 থেকে অনেক বড়, তাহলে ওটা নিয়ে ভাবার দরকার নেই। 6 এর কিউব করো, 6 এর কিউব করলে কত হয়? 216। এবার 216 সঙ্গে যদি তুমি 2 যোগ করো তাহলে কিন্তু 218 চলে আসে, যেটা এখানে আছে। যে অপশনটায় তুমি সেম লজিকটা অ্যাপ্লাই করে 218 আনলে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে কত হলো? 6 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 8 থেকে 32 তুমি যদি 8 কে 4 দিয়ে গুণ করো তাহলেই চলে আসে। একই রকম ভাবে 14 কে যদি 4 দিয়ে গুণ করে দাও 56 চলে আসে, কিন্তু অপশনে তোমার 56 নেই। তোমাকে আরো একটা জিনিস লক্ষ্য করতে হবে, কি ভালো করে খেয়াল রাখো, এই যে 4টা তুমি কিন্তু অন্য লজিকেও আনতে পারো। কি লজিকে আনছি সেটা খেয়াল করো। আমি 8 কে গুণ করব 8 ভাগ 2 দিয়ে, এটা করলেও তোমার 4 হয়। তাহলে 8 কে 4 দিয়ে গুণ করলে তখন 32 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 14 কে গুণ করব 14/2 দিয়ে, অর্থাৎ কত দিয়ে? 2 7 14। 14 কে 7 দিয়ে গুণ করলে 98 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 98 আছে। শুধু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু তোমরা লজিকগুলো অ্যাপ্লাই করতে পারবে। 11 থেকে 2 তুমি কিভাবে আনতে পারো? 11 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 13 থেকে যদি 9 বিয়োগ করে দাও 4 চলে আসে, কিন্তু অপশনে তোমার 4 নেই, যথেষ্ট বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কিভাবে হতে পারে? আরো একটা লজিক লাগানো যেতে পারে, 11 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কিন্তু তোমার 2 হয়। একই রকম ভাবে 13 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে তোমার 4 হয়, কিন্তু অপশনে তোমার 4 নেই। তোমরা আগেই বের করেছো যে 4, কিন্তু অপশনে নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এবার সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবো। 11 স্কোয়ার করে দাও, কত হয়? 121। এবার 121-এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো, তাহলে কত হয় দেখো? 2 1 2 আর 1 2, দেখো তোমার 2 চলে এলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 13 স্কোয়ার বের করো, 169 হয়ে যায়। 169-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে কত হয়? 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 54 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।